হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ভিএসসি সাবজেক্ট থেকে 20টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। তোমাদের এই যে প্রথম যে চ্যাপ্টার ইউনিটটা আছে, মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ নেচার, কনসেপ্ট অফ কালচার, এই ইউনিট থেকে আমি তোমাদের ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা প্রথম থেকে ক্লাসটা ভালো করে দেখো, কারণ তোমাদের এখানে মূল্যবান তথ্য এবং তোমাদের মূল্যবান এই যে প্রথম যে ইউনিটটা আছে এখান থেকে তোমরা ভালো করে দেখো। আশা করি তোমরা এখান থেকে একটু দুটো প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা কিন্তু পাবেই। কালচার শব্দটির মূল অর্থ কী? আমি এখানে সঠিক অ্যান্সারটা বলবো, অপশনগুলো বলবো না। মানুষের জীবনধারা ও বিশ্বাসের সমষ্টি। নেক্সট প্রশ্ন, টেক্সচুয়াল ট্রেডিশনে সংস্কৃতির ধারণা প্রধানত কোথায় পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে বেদ, উপনিষদ ইত্যাদিতে। নেক্সট, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য কোথায়? সঠিক অ্যান্সার হবে সংস্কৃতি অভ্যন্তরীণ, সভ্যতা বাহ্যিক। নেক্সট, সংস্কৃতির একটি মৌলিক উপাদান কি? সংস্কৃতির একটি মৌলিক উপাদান হচ্ছে মূল্যবোধ। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ানসনেস বলতে কি বোঝায়? ইন্ডিয়ানসনেস বলতে বোঝায় ভারতীয় সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্য। তারপর প্রশ্ন আছে, অ্যানথ্রোপোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি কিভাবে দেখা হয়? মানব সমাজের আচরণ ও কৃষ্টির মাধ্যমে। নেক্সট, অবজেক্টিভলি শব্দটি কি বোঝা, মানে এই যে অবজেক্টিভিটি শব্দটি কি বোঝায় ইতিহাস লেখার ক্ষেত্রে? এটা হবে নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষতাকে বোঝায়। তারপরে আছে সুবালটার্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিহাস লেখার লক্ষ্য কী? এটা হবে অপশান সি, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা। সংস্কৃতির উপাদান নয় কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অক্সিজেন হচ্ছে সংস্কৃতির উপাদান নয়। তারপরে ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফি কাদের উপর জোর দেয়? এটা হবে ভারতে, অর্থাৎ ভারতের ঐতিহ্য ও গৌরবময়ের উপরে কিন্তু জোর দেয়। তারপর প্রশ্ন কি বলছে, কালচার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লাতিন শব্দ থেকে। সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি পরিবর্তনশীল ও অভিযোজ্য। আর একটা বিষয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা ভিএসসি সাবজেক্টের স্টাডি ম্যাটার তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তোমাদের ভিএসসি সাবজেক্টের স্টাডি ম্যাটার তৈরি করা হয়েছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সিভিলাইজেশন শব্দটি অধিকতর গুরুত্ব দেয় প্রযুক্তি ও সংগঠনে। নেক্সট, সংস্কৃতি কোন বৈশিষ্ট্য বহন করে না? এটি অভিজাতদের জন্য সীমাবদ্ধ। তারপরে প্রশ্ন 15 নম্বর, সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে কোনটি সংস্কৃতির বাহক নয়? এটা হবে পুলিশ। ভ্যালু সিস্টেম বলতে বোঝায় সমাজ দ্বারা, এই যে সমাজ দ্বারা গৃহীত আচরণ ও নীতিমালা। তারপরে প্রশ্ন আছে বাইস শব্দটি ইতিহাস লেখায় বোঝায় কি বোঝায়? পক্ষপাতিত্ব। ইম্পেরিয়ালাইজিস্টিস হিস্টোগ্রাফি ইতিহাসকে কিভাবে দেখে? মানে এই যে শাসকের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। এটা হবে বি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। সংস্কৃতি মানুষের কোন দিককে গঠন করে? এটার অ্যান্সার হবে চিন্তা ও আচরণ ও মূল্যবোধ। তারপরে স্টিরিওটাইপ শব্দটি দ্বারা বোঝায় কি বোঝায়? পুরনো কুসংস্কারমূলক চিন্তা। তো এই ছিল তোমাদের আজকের 20টি এমসিকিউ। এর পরের ক্লাস তোমাদের শীঘ্রই আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং তোমাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কমেন্টে